যখন আমার পরিবারের মুক্তিযোদ্ধা আছে কিনা এই বিষয়ে সংশয় করে বা আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে, তখন আসলে আমার চোখে পানি আসা পড়ে, আমার দাদার কথা আমার মনে পড়ে। আপনি মানে হাওড়া অঞ্চলের প্রতিনিধি, একজন বিশাল নেতা, নিজে মুক্তিযুদ্ধ করেছেন, আপনি কি বলবেন যে আমার পরিবারে আসলে কে কে মুক্তিযোদ্ধা? আপনার পরিবার শুধু মুক্তিযোদ্ধা না, আপনার পরিবার অষ্টগ্রাম থানা এবং আদমপুরের একটি সম্ভ্রান্ত পরিবার, চৌধুরী পরিবার। আপনার দাদা নুরুল নুরুল ইসলাম চৌধুরী ছাত্রলীগ আওয়ামী লীগ করা নেতা এবং যৌবনে যুদ্ধ করছে, অষ্টগ্রামে যুদ্ধ করছে। উনি বোধহয় প্লাটুন কমান্ডার ছিল, হ্যাঁ বোধহয় না, উনি প্লাটুন কমান্ডার ছিল। এবং যুদ্ধের পরে উনি আদমপুর ইউনিয়নের 2 টাইমস চেয়ারম্যান ছিল, পরপর 2 বার চেয়ারম্যান ছিল। এবং উনার মতো একজন সৎ এবং সঠিক রাজনীতিবিদ গ্রাম অঞ্চলে খুঁজে পাওয়া খুব বিরল। এটা হলো আপনার আপন দাদা। আর আপনার দাদার যে আপন চাস্তো ভাই, যে আমার বন্ধু, আপনার দাদা আমার চেয়ে কিছু বড় ছিলেন, আপনার দাদার আপন চাস্তো ভাই আমার বন্ধু এখনো জীবিত আছে, হবিগঞ্জে থাকে, তার নাম হলো কুতুব চৌধুরী। কুতুব চৌধুরীও কিন্তু মুক্তিযোদ্ধা। এরা 2 ভাই, চাস্তো 2 ভাই একই বাড়ির থেকে মুক্তিযোদ্ধা। আমার বাবার আবার আপন 2 ভাই যারা এখন কানাডা থাকে, ওনারাও যুদ্ধ করেছেন, ইন্ডিয়া গিয়ে তখন চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল জয়নুল আবেদিন চৌধুরী। ইউ আর রাইট। তখন ইকোনমিক্সে পড়তেন। আপনার বাবার নাম হলো শিবলি চৌধুরী, ঠিক আছে? আমার বাবা তখন একদম ছোট। হ্যাঁ। এবং আপনার এক চাচা নেতা হয়ে উঠতেছিলেন এলাকাতে, তার বাপের মধ্যে উল্টা, তার নাম হইলো এহিয়া চৌধুরী। দুর্ভাগ্যক্রমে অল্প বয়সে মারা গেছে। আমি না একটুখানি এখানে জানতে চাই যে আওয়ামী লীগের মানুষজন নিজেদের মতামতের বাইরে যারা কথা বলেন তাদেরকে এই রাজাকার, তারাই মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি, এই ন্যারেটিভটা নিয়ে কি বলবেন? এর শাস্তিটা কি পাচ্ছে না যে আপনাকে এইসব বলছেন? খুব খারাপ লাগছে, আমি তাকে আর পাই নাই পরে খুঁজার, যে আপনাকে বলছে এইসব বাজে কথা। মানিক চৌধুরী, শামসুদ্দিন আহমদ চৌধুরী মানিক আমার সাথে খুব যুক্ত ছিল, আমাদের চেম্বারে প্রায় গিয়ে বসে থাকতো। সে কোনো লয়ার ছিল না, ওই শেখ হাসিনার সাথে মিলমাল করে একটা জজ হয়েছে, মিলমাল করে, কোনো ভালো অচেল এবং খুব দুর্নাম নিয়ে সে বিচারপতি থেকে আগে চলে গেছে, দুর্নাম। আর মুক্তিযুদ্ধকে আমরা কেন দল নিরপেক্ষ করতে পারি না? একটু একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলেন তো আমাকে। এর কারণ হইলো মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের যে স্বপ্ন ছিল যে মুক্তিযুদ্ধ সফল হইলে মানুষ যা পাবে, মুক্তিযুদ্ধের নেতারা তা দিতে পারেনি। মুক্তিযুদ্ধের পরে মানুষ হতাশ হয়েছে। হতাশ হওয়ার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন এসে গেছে। সেইখানে রিয়েল লিডারশিপ, হ্যাঁ আপনি বলতে পারেন শেখ মুজিবকে রিয়েল লিডারশিপ না, আমি সেই কথাটার উত্তর আজকে আর দিব না। তবে আমি বলবো উনি মুক্তিযুদ্ধ থেকে অনুপস্থিত ছিলেন, অনুপস্থিত। দাদা, আপনি কি জানেন যে নুরুল ইসলাম চৌধুরী আমার দাদা যখন সার্টিফিকেট বিতরণ হয় উনি তো সবাইকে দিচ্ছিলেন, লিস্ট করছিলেন, কিন্তু যখন দেখলো আব্দুল হামিদ সাহেব নিজের দল বাড়ি করার জন্য ওই রাজাকারদের সার্টিফিকেট দেয়, উনি তখন নিজের নাম ছিঁড়া এসে পড়ছিলেন। এবং মানুষ যখন এরকম প্রশ্ন করে আমি খুঁজে দেখলাম যে কি কি ডকুমেন্টস পাওয়া যায়। আমি দেখছি দাদার অস্ত্র জমা দেওয়ার তালিকা। হামিদ সাহেবের বিরোধিতা করার কারণে দেশ ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, আব্দুল হামিদের বিরুদ্ধে যাওয়ার কারণে উনি আর কি চট্টগ্রামে থাকতে পারলেন না, উনি হবিগঞ্জে লাখাই থানায় চলে গেলেন, মাদনাতে। এবং আমি যখন এই সব প্রমাণ সহ হাজির করলাম, কিন্তু ওই যে আওয়ামী লীগের প্রোপাগান্ডার সামনে এগুলা না দাঁড়াইতে পারলো না। এখন আমাকে যখন শোনার লাগে আমার পরিবারের মুক্তিযুদ্ধ আছে কিনা এই সংশয়, আমার না চোখে পানি এসে পড়ে। আমি কি বলবো, আমার মরা দাদার কথা মনে পড়ে। সত্য সত্যি আমি বললাম তো, দেখি